আপনারা কি লো কনফিগারেশনের কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করেন? এতে করে ইমেজ আপস্কেল করতে সমস্যা? এর সহজ সমাধান রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার, যার মাধ্যমে আপনারা ইমেজ আপস্কেল করতে পারবেন। আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি এবং লো কনফিগারেশনের কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করি, আমাদের একটাই সমস্যা, আমরা সম্পূর্ণ করতে পারি, আমরা ফাইল রেডি করার ক্ষেত্রে আপস্কেল করার সময় আমরা আটকায় যাই। লো কনফিগারেশনের কম্পিউটার এবং ল্যাপটপ হওয়াতে আপস্কেল করতে অনেক সমস্যা হয়ে থাকে। এর জন্যই আমরা নিয়ে এসেছি রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এবং সম্পূর্ণ প্রসেস কিভাবে ব্যবহার করবেন আপনারা সম্পূর্ণ এবং বিস্তারিত আমাদের এই ভিডিওতে আপনাদের আজ দেখানো হবে। তাহলে আসুন শুরু করা যাক। চলে আসলাম আমাদের রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার। এখানে দেখতে পারতেছেন, আপনারা শুধুমাত্র রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার লিখে সার্চ দিবেন আপনাদের যে কোনো জিমেল ব্রাউজারে সার্চ বারে আপনারা সার্চ করবেন রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার, তাহলে সরাসরি চলে আসবে। এখানে দেখেন, আমি নিউ ট্যাব নিয়ে রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার লিখে সার্চ দিয়েছি। এখানে দেখতে পারতেছেন রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার চলে এসেছে। এখানে ক্লিক করলেই এই রকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পর এখানে কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। আমাদের প্রথম কাজ, এখানে আসার পর আমাদের প্রথম কাজ হবে, ডান দিকে উপরে দেখতে পারবেন এখানে কানেক্ট অপশন আছে, এই কানেক্টে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। এরপর দেখতে পারবেন এই রকম দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে র্যাম এবং নিচে দেখাচ্ছে ডিস্ক। এরপর আমাদের করতে হবে, আমরা অনেকেই যেই ভুলটি করে থাকি, আমাদের অনলাইন আপস্কেলারে আসার পর আপনারা এখানে ক্লিক করেন, এই জায়গাটাতে আপনারা কখনোই ক্লিক করবেন না। আমাদের ক্লিক করতে হবে এর নিচে যে এখানে দেখতে পারতেছেন প্লে আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই রকম একটি পপআপ চলে আসবে, এখান থেকে আমরা ক্লিক করব রান এনিওয়ে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আরও একটি পপআপ চলে আসবে, এখানে আপনারা অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন কানেক্ট টু গুগল ড্রাইভ, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপর নিচে এসে আবার কন্টিনিউ। এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই রকম অপশন দেখতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত এই রকম অপশন দেখায় ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে। এরপর আমরা নিচের অপশনে চলে আসব। এখানে আসার পর এখানে 2 নাম্বার যে প্লে বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এরপর নিচে 2টি অপশন দেখতে পারবেন, এখানে দেখেন চুজ ফাইল এবং এখানে দেখেন ক্যান্সেল আপলোড। আমরা ফাইলগুলো নিয়ে আসব, এর জন্য আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। এবং এই ভিডিওতে আমি আপনাদের জেপিজি এবং পিএনজি কিভাবে আপনারা আপস্কেল করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ফোল্ডারের ভিতরে চলে আসব। এখানে দেখতে পারতেছেন, আমি যেহেতু 2টা ফরম্যাটেই আপনাদের দেখাবো, জেপিজি এবং পিএনজি। প্রথমেই আপনাদের দেখানো হবে জেপিজি কিভাবে আপনারা আপস্কেল করবেন। আর একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি এই অনলাইন আপস্কেলার দিয়ে আপস্কেল করেন তাহলে অবশ্যই আগে আপস্কেল করে নেবেন, এরপর আপনারা ম্যাটাডাটা করে এরপর ইম্পোর্ট করবেন, বা আগে ম্যাটাডাটা করে রেখে দিয়ে এর পরবর্তীতে আপস্কেল করার পর ম্যাটাডাটাগুলো ইম্পোর্ট করবেন। আর যদি আপনারা অন্য আপস্কেলার ব্যবহার করেন, যেমন যদি আপনারা গিগাপিক্সেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের আগে ম্যাটাডাটা করলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে করলেও কোনো সমস্যা নেই। তাহলে চলে যাব জেপিজি ফাইলে। এখানে 4টা ফাইল রেখেছি,
আপনাদের শর্টকাটে দেখানোর জন্য সিলেক্ট করলাম, এরপর ওপেনে ক্লিক করব। করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে দেখেন 100% হবে। 4টা ফাইল নিয়েছি, এখানে দেখতে পারতেছেন 4টাই 100% হয়েছে এবং এখানে ডান দেখাচ্ছে। এরপর আমরা চলে আসব নিচের অপশনে। এটি হচ্ছে আমাদের লাস্ট যে স্টেপটি আছে, সেই স্টেপটি আমাদের এখানে ফলো করতে হবে। এখানে যে সেটিংগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডিফল্টভাবে দেয়া আছে, যে কোনটা কীরকম হবে, কোনটা কি হলে ভালো হবে। আর যদি আপনারা আপনাদের মন মতো যদি কাস্টমাইজ করতে চান, এখানে দেখেন আউট স্কেল দেওয়া আছে, আরও অনেক ফাংশন এখানে দেওয়া আছে। এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা জেপিইজি ফাইল নিয়ে এসেছি। এখানে দেখেন যে ফাইল ফরম্যাট, আউটপুট ফরম্যাট, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন ফরম্যাট পাবেন জেপিইজি, পিএনজি এবং জেপিজি। আরও একটি ফরম্যাট আছে, এইটা আমাদের অতটা প্রয়োজন হয় না। আমরা এখান থেকে জেপিইজি সিলেক্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা এখানে নিয়ে এসেছি, আপনারা দেখে থাকতে পারেন আমি যখন ফাইলগুলো নিয়ে এসেছি সেগুলো ম্যান, উইমেন এই ধরনের ইমেজগুলো ছিল। আপনারা আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে যখন আপস্কেল করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন, এখানে যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন যে এই অপশনটি আপনারা কখন অন করবেন, যখন আপনারা কোনো ধরনের মানুষের ইমেজ, জেপিজি হোক অথবা পিএনজি হোক, আপনারা যে কোনো মানুষের ছবি যদি আপনারা আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে আপস্কেল করেন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা টিকমার্ক করে দিবেন। তাহলে যখন আপনারা আপস্কেলগুলো করবেন আপনার ফেস, যেহেতু আমরা মানুষের ছবি নিয়ে এসেছি, ফেসটাকে ভালোভাবে ক্লিয়ার করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। তাহলে আমাদের সেটিংগুলো এখানে শেষ। এখানে আরও একটি আছে, এখানে হচ্ছে মডেল। আমাদের এখানে এই আপস্কেলারের 2টা মডেল দেয়া আছে, এই 2টা মডেলের যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্টভাবে যেটা আছে ওইটাই সিলেক্ট করে দিব, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারেন। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপের কাজ শেষ। এখন আমরা এখানে প্লে আইকনে ক্লিক করব এবং এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। এখানে আপস্কেল হবে এবং অটোমেটিক ডাউনলোড হবে। এখানে আমরা যদি আপস্কেল করি এবং আপস্কেল করা অবস্থায় যদি আমাদের কারেন্ট যায়, আমরা প্রথমেই দেখিয়েছি আমাদের ড্রাইভের সাথে কানেক্ট করে আমরা নিলাম। আমাদের যদি আপস্কেল করার মাঝখানে যদি কারেন্ট যায়, যতটুকু ইমেজ বা যতগুলো ইমেজ আপস্কেল হয়েছে সেই ইমেজগুলো সরাসরি আমাদের ড্রাইভে আপলোড হয়ে যাবে বা ড্রাইভের ভিতরে থেকে যাবে। আমরা পরবর্তীতে সেখান থেকে দেখে নিয়ে অতটুকু ফাইল ডাউনলোড করে পরবর্তী ফাইলগুলো আমরা আপস্কেল করতে পারবো। এটি হচ্ছে আমাদের আপস্কেলার এর একটা ভালো একটা দিক। অনেক সময় আমরা এই সমস্যার সম্মুখীন হই যখন আমরা গিগাপিক্সেল ব্যবহার করি। গিগাপিক্সেলের ওই সময় যদি মাঝখানে গিয়ে যদি কারেন্ট যায় তাহলে পরবর্তীতে ফাইল আমাদের গুনে গুনে আমাদের হিসাব করে নিতে হয়, বা অনেকেই রিনেমের মাধ্যমে খুঁজে বের করে, আবার অনেকেই যারা রিনেম দেয় না তাদের খুঁজতে অনেক সমস্যা হয়। আমরা এখানে অপেক্ষা করব, সবগুলো ইমেজ আপস্কেল হবে এবং লাস্টে গিয়ে জিপ হয়ে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার ফাইলে চলে এসেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম। দেখেন অটোমেটিক ডাউনলোড হচ্ছে। দেখেন জিপ আকারে সেই ফাইলগুলো ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখব। চলে আসলাম ফাইলে আসার পর এখানে দেখেন যে জিপ ফাইলটা, এটা আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করে এটা আনজিপ করে নিব। এরপর ওকে, দেখেন আনজিপ হয়ে গিয়েছে। এখন আমরা ফাইলের ভিতরে ক্লিক করব এবং ফাইলের রেজুলেশন চেক করব। দেখেন 4000 এবং এইদিকে আছে 3000 এবং সাইজ আছে 7 MB। আর যদি আমরা আপস্কেল সারা চেক করে দেখি,
এখানে দেখেন 100 কেবি এবং 1000, এদিকে 800 ডাইমেনশন দেওয়া আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের অনলাইন আপস্কেলের মাধ্যমে একটু সময় লাগবে, কিন্তু আমরা যারা লো কনফিগারেশনের কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করি আমাদের জন্য এই আপস্কেলারটি অনেক উপকারী। কারণ এইরকম আপস্কেলার এখন পর্যন্ত কেউ বানায়নি, তার মানে বুঝতে পারতেছেন, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। আমরা এটা ব্যবহার করে আনলিমিটেড ইমেজ আপস্কেল করতে পারবো। এগুলো দেখেন, বাকি 3টা আছে, 3টার ডাইমেনশন দেখেন। এটা 9 MB, এরপর এটাও 9 MB, এরপর দেখি এটাও 9 MB। তাহলে আমরা জেপিজি ফাইলগুলো আপস্কেল করে দেখালাম। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, আপনারা অত বেশি করে একবারে আপস্কেল করবেন না। যদি আপস্কেল করেন তাহলে 50টা অথবা 100টা এইরকম ইমেজ দিয়ে, মানে কম কম করে ইমেজ দিয়ে আপনারা আপস্কেল করে নেবেন, তাহলে সময়টা অতটা ব্যয় হবে না বা অতটা সময়ের প্রয়োজন হবে না। আর যদি আপনারা অনলাইন আপস্কেলারের মাধ্যমে অনেকগুলো ইমেজ একসাথে দেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর যদি ওইরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অন্য জিমেইলে আবার আমাদের অনলাইন আপস্কেলার গিয়ে আবার ওখান থেকে আপনারা আপস্কেল করে নিতে পারবেন। তাহলে এখন আমরা করব পিএনজি আপস্কেল। এর আগে আমরা দেখিয়েছি বা করেছি জেপিজি ইমেজ আপস্কেল। তাহলে এটা আমরা আবার রিফ্রেশ দিব। দেখতেই পারতেছেন আমি এটা রিফ্রেশ দিলাম এই ট্যাবটি। এখানে আমার অলরেডি কানেক্ট করাই আছে। যদি কানেক্ট করা না থাকে তাহলে ডান দিকে উপরে এই অপশনে এখানে কানেক্ট নামে একটি অপশন আসবে, সেই কানেক্টে ক্লিক করলে এটা আগে কানেক্ট করে নেবেন। এরপর একইভাবে প্রথম অপশনে ক্লিক করব, রান এনিওয়ে। এরপর আমাদের ড্রাইভের সাথে অটোমেটিক কানেক্ট হবে, কারণ এখানে আমি একটু আগেই জেপিজি আপস্কেল করেছি, এর জন্য অটোমেটিক নিয়ে নিচ্ছে। আর প্রথম অবস্থায় যেই রকম ছিল, আপনারা যদি নতুন জিমেইলে যান তাহলে ওই রকম অপশন ওপেন হবে। এখানে আমরা অপেক্ষা করব। দেখেন এখানে সাকসেসফুল দেখিয়েছে। এরকম ইন্টারফেস না আসা পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। এরপর আমরা 2 নাম্বার স্টেপে যাব। এরপর এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা একইভাবে ফাইলগুলো চয়েস করব। জেপিজি করেছি, এখন আমরা করব পিএনজি। পিএনজিতে ক্লিক করলাম, করার পর সবগুলো ড্রা করে সিলেক্ট করলাম, এরপর ওপেনে ক্লিক করব। আপনারা দেখতে থাকেন, লাস্টে গিয়ে আমি ইমেজগুলো জুম করে আপনাদের দেখাবো কীরকম আপস্কেল হয়েছে। দেখতে পারতেছেন ইমেজগুলো সবগুলো হয়ে গিয়েছে, এখানে সবগুলো ডান দেখাচ্ছে। এরপর আমরা 3 নাম্বার স্টেপে যাব। যেহেতু আমরা পিএনজি ইমেজ আপস্কেল করব, এখানে র্যান্ডমভাবে বা অটোমেটিক এখানে ডিফল্টভাবে পিএনজি ফরম্যাট রাখা আছে। যেহেতু আমরা পিএনজি নিয়ে এসেছি, মানুষের ছবি নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা টিকমার্ক করব। আর যদি আমরা মানুষ ব্যতীত অন্য কোনো ইমেজ আমরা নিয়ে আসি, যে কোনো ইমেজ, উদাহরণ হিসেবে যদি আপনারা দেখতে চান, এখানে দেখেন, যদি আপনারা এই ধরনের ফাইলগুলো নিয়ে আসেন মানুষ ব্যতীত, যেগুলোতে মানুষ নেই, সেগুলো যদি আমরা আপস্কেল করি তাহলে আমাদের এখানে যে অপশনটি আছে এটা আমাদের অন করার কোনো প্রয়োজন নেই। আর যদি আমরা মানুষের ছবি নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা টিকমার্ক করতে হবে। আর এখানে যে সেটিংগুলো আছে এগুলো ডিফল্টভাবেই আমি রেখে দিব। এরপর মডেল এটাই থাকবে, আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারেন। এরপর আপনারা 3 নাম্বার স্টেপে যে প্লে আইকনে এখানে ক্লিক করবেন আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন আপনারা লাস্ট যে স্টেপটি আছে 3 নাম্বার স্টেপে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর অপেক্ষা করবেন। অপেক্ষা করলে লাস্ট পর্যায়ে গিয়ে এখানে দেখেন, আমার মাউসের দিকে লক্ষ্য করেন, এখানে অল ডান দেখাচ্ছে। তার মানে এখানে বুঝতে হবে সবগুলো ইমেজ আপস্কেল করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং এখানে দেখেন আমাকে ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে। ফাইলটা সেভ করে নিব, জিপ ফাইলটা। এর জন্য এখানে সেভে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, এই যে ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চলে যাব ফাইলে।
চলে আসলাম ফাইলে এবং জিপটা আনজিপ করে নিব। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পারতেছেন ফাইলটি আনজিপ হয়ে গিয়েছে। এখন যদি আমি যাই, এখানে দেখেন, যদি আমি ডাইমেনশন এবং রেজুলেশন দেখাই, এখানে দেখেন ডাইমেনশন 4000 বাই 3000-এর উপরে আছে। এরপর এখানে দেখেন সাইজ দেখেন 7 MB, এরপর এটা 10 MB, এরপর এটা 8 MB। এরপর যদি আমি আপনাদের দেখাই, দেখেন, আপনারাই দেখেন ইমেজগুলো, আপনারা লক্ষ্য করে দেখেন কীরকম ইমেজ দিয়েছে। কত সুন্দর, মানে কত ভালোভাবে আপস্কেল করে দিয়েছে, আপনাদের কল্পনার বাইরে। এই রকম আপস্কেল আপনারা খুব সহজে এবং লো কনফিগারেশনের পিসিতেও আপনারা আপস্কেল করতে পারবেন। দেখেন কত সুন্দর করে দিয়েছে। এখন যদি আমি পরবর্তী ইমেজে যাই, আপনারা দেখবেন যে যখন এখানে দেখেন যে 100% একটা ইমেজের যখন আপনারা কোয়ালিটি চেক করবেন, তখন আপনারা 100% দিয়ে চেক করবেন যে এই ইমেজের কোয়ালিটিটা ঠিক আছে কি না। আশা করি বুঝতে পেরেছেন। আর যখন আপনারা ইমেজগুলো সিলেক্ট করবেন বা বাছাই করবেন, তখন আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল ইমেজ। আমি তো আপনাদের মানুষের ছবির ইমেজ দিয়ে আপস্কেল করে দেখালাম। আপনারা যখন অন্যান্য ইমেজগুলো যখন বাছাই করবেন, তখন চেষ্টা করবেন সিঙ্গেল ইমেজগুলো নেয়ার বা একটা করে ইমেজ। আপনারা এমনভাবে নেবেন না যেন একটা ইমেজের ভিতরে 2-3টা ইমেজ থাকে। যদি উদাহরণ দেখাই, যে চলে আসলাম, জাস্ট ইমেজ লিখে সার্চ দিয়েছি, আমি প্রথমেই দেখিয়েছি। যদি উদাহরণস্বরূপ আপনাদের দেখাতে চাই, দেখেন এখানে 3টি ইমেজ আছে, মানে 3টি ডিজাইন আছে। এখানে আমরা শুধুমাত্র একটা সিলেক্ট করব। আরও যদি উদাহরণ দেখাই, এখানে দেখেন 3টি ইমেজ, বার্গার আছে, এরপর একটি বিল্ডিং আছে এবং ডগ আছে। এখানে যে কোনো একটি আমরা সিলেক্ট করব। আশা করি আমার উদাহরণ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এটা কেটে দিই, ফাইলে আসি, পিএনজিগুলো দেখালাম। এখন যদি আপনাদের জেপিজিগুলো দেখাই, এগুলো হচ্ছে জেপিজি, এটা হচ্ছে জেপিজি ফাইল। দেখেন 100-তে নিয়ে এসেছি। এই যে দেখেন, যখন আপনারা ইমেজগুলো বাছাই করবেন এখানে সমস্যা আছে, বুঝতে পেরেছেন? আপনারা যখন ফাইলগুলো বাছাই করবেন তখন অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। আমি তো জাস্ট আপনাদের আপস্কেল কীভাবে করতে হয় সেটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং এইভাবে আপনারা আপস্কেলগুলো করে নেবেন। আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, কারণ আমরা চেষ্টা করেছি আপনাদের কাজের ক্ষেত্রে, বিশেষ করে আপনারা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন, এই ধরনের কাজগুলো করতে আপনাদের যেন সময় অতটা ব্যয় করতে না হয়। এর জন্য আমরা যেগুলো মাইক্রোস্টক সাইটের ট্রেন্ডিং যে নিশগুলো আছে, সেই নিশগুলোর উপরে আমরা এক্সটেনশন বানিয়ে আপনাদের দিচ্ছি। সেই এক্সটেনশনগুলো পেতে অবশ্যই রবি টেকনোলজি ফেসবুক পেজ আপনাদের ভিজিট করতে হবে। সেখানে আমাদের অনেক এক্সটেনশন দেয়া আছে এবং আরও দেয়া হবে। এবং এই প্রসেসটি যদি একবার দেখে না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আরও 2-3 বার দেখবেন। এই ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন। আপনারা যদি মাইক্রোস্টক সাইটে কাজ করতে চান, অবশ্যই আমাদের আরটি স্টক ইউটিউব চ্যানেল, রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আরটি শপ বিডি ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। এই ধরনের ভিডিও আরও অনেক ধরনের গাইডলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।